আমার বাসার মানুষ কাঁচা ভুঁড়ির গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু যখন রান্না করে দেই তখন আর খাওয়ার জন্য ভাগে পাই না। এতটাই মজার আর লোভনীয় হয়ে থাকে এই ভুঁড়ি ভুনাটা। আমি খুব সহজেই আর বাসায় থাকা অল্প মশলা দিয়েই রান্না করি, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। এখানে ভুঁড়ি নিয়েছি, গরুর ভুঁড়ি। এই ভুঁড়িগুলো বাজার থেকে পরিষ্কার করা ভুঁড়ি কিন্তু কিনতে পাওয়া যায়, সেটাই কিনে এনেছে। আমি শুধু বাসায় এনে গরম পানি দিয়ে ধুয়ে ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিব। এখানে 1 কেজি পরিমাণের গরুর ভুঁড়ি আছে, সাথে 1 কাপ পরিমাণের পানি আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে নিব। এখন রান্নার জন্য এখানে 4 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে দিলাম, সাথে 2 টুকরো দারচিনি, 3টার মতো লবঙ্গ, 4-5টা এলাচ দিয়েছি আর 2টা তেজপাতা দিয়ে দিব। এবার এই মশলাগুলোকে তেলের সাথে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি 4টার মতো আর পাপড়ি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা 1 টেবিল চামচ করে। এবার আদা রসুনকে একটু তেলের সাথে ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিব। ভুঁড়ি ভুনাতে একটু ঝালটা বেশি হলে খেতে কিন্তু ভালো লাগে। 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণের পানি দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিব। তেলটা উপরে ভেসে উঠলেই এখানে দিয়ে দিব ভুঁড়ি। তো আমি তো 4টা সিটি দিয়ে নিয়েছিলাম, যাতে করে এই ভুঁড়ি রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর আপনারা চাইলে একেবারেই কিন্তু এই কষানো তো কাঁচা ভুঁড়িটা দিতে পারবেন। এবার কিছুক্ষণ ভুঁড়িটা মশলার সাথে কষিয়ে নিব। কষিয়ে এখানে দিয়ে দিব পানি। পানিটা প্রায় 2 কাপের মতো এখানে আমি পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 30 মিনিটের মতো। 30 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এর পর দিন আবারও আমি জাল করব, কারণ ভুঁড়ি একদিন জাল করে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে না। 2-3 দিন জাল দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। তো 2 দিন পরে এই তো আমার ভুঁড়ি প্রায় হয়ে গেছে। কিছু কাঁচামরিচ আর ভাজা জিরার গুঁড়া দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। তো হয়ে গেল খুবই মজার ভুঁড়ি ভুনা। এভাবে আপনারাও বাসায় রান্না করতে পারেন। এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, পরোটা রুটি দিয়েও খেতে কিন্তু অসাধারণ হয়। তো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।